রোজগেরে শাশুড়ি নামে একটা রিয়েলিটি শো আসছে, আর যে জিতবে সে 20,000 টাকা পাবে। এবার আপনার পরিচয় শুধু পাড়ার লোকেরাই না, গোটা রাজ্যের মানুষরা জানবে। এ কি মৈনাকের মা, তুমি এখানে কি করছো? আজ মা মনোরমা সেন আপনার প্রতিদ্বন্দ্বী। যাক বাবা, লাগেজ প্যাক হয়ে গেছে। কাল সবাই মিলে পুরী যাচ্ছি, তারই গোছগাছ। এই পুরী ঘুরতে যাওয়ার কথা বলতেই একটা বিশেষ ঘটনার কথা মনে পড়ে যায়। ছোটবেলা থেকে দেশ বিদেশের অনেক জায়গা ঘুরেছি, কিন্তু পুরীর ব্যাপারটা একদম আলাদা। না, কোনো ছোটবেলার স্মৃতি নয়, বিয়ের পরে প্রথমবার সবাই মিলে পুরীতে যাওয়ার স্মৃতি। চলুন আজ আপনাদের লাল ডায়েরির সেই গল্পটা পড়ে শোনাই। তখন আমার বিয়ে হয়েছে বছর খানেক হবে। মা, এটা আপনার আঁকা? আপনি ছবি আঁকতে জানেন? ওই একটু আধটু শিখিনি কখনো, শখে আঁকতাম। এটা বিয়ের আগের। কি বলছেন কি? এর ধারে কাছেও আসবে না এমন সব আর্টিস্টরা আজকাল প্রফেশনালি ছবি আঁকা শেখাচ্ছে, সেখানে আপনি এই প্রতিভা এভাবে লুকিয়ে রেখেছেন। এই ছবি বাইরের লোক দেখলে তো এতদিনে আপনার প্রচুর নামডাক হয়ে যেত। আর নামডাক? আমার যে একটা নাম আছে সেটা তো বোধহয় কারোর মনেই নেই। মিত্তির বাড়ির বড় মেয়ে থেকে সেনগিন্নি হয়ে এখন মৈনাক মনীষের মাতে এসে ঠেকেছি। মৈনাকের মা, বাড়ি আছো? দেখলে তো বৌমা, তোমার বাটিটা দিতে এলাম গো মৈনাকের মা। ধোকার ডাল্লা আমার বাবুর খুব প্রিয়, তুমি না দিলে তো পাই না। কেন গো? ধোকার ডালনা তো খুব সোজা রান্না, করে দিলেই তো পারো। না গো, আমারও তো সময় কোথায়, স্কুলে বাচ্চা পড়াই, সন্ধেবেলায় বাড়িতে টিউশন পড়াই, আমাদের হাতে কি অত ফালতু সময় আছে? মায়ের হাতেও কিন্তু ফালতু সময় নেই সরলা কাকিমা। সে আমরা খেতে ভালোবাসি বলে মা সময় বের করে নেয়। ভালোবাসলে মাঝে সাঝে একটু সময় বের করাই যায়। তুমিও তো চাকরি বাকরি করো না, তাই বুঝবে না। আর শুধু কি চাকরি, এবার তো আমায় টিভির জন্য শুটিংও করতে হবে। তুমি সিরিয়াল করবে নাকি গো সরলা? না না, সিরিয়াল নয়, রোজগেরে শাশুড়ি নামে একটা রিয়েলিটি শো আসছে। আমার মতো যে শাশুড়িরা রোজগার করে তাদের মধ্যে নানা খেলা হবে, তাদের ইন্টারভিউ দেখাবে, আর যে জিতবে সে 20,000 টাকা পাবে। এই তো এক্ষুনি অনলাইনে ফর্ম ফিল আপ করে এলাম। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা কবে দেখাবে জানিও। জানাবো গো, তুমি তো বাড়িতেই থাকো, দেখতে পারবে। এখন আসি গো মৈনাকের মা। দেখলে তো বৌমা, সবাই কেমন ঘর বাড়ির সীমানা ছাড়িয়ে বাইরে রাজ্য জয় করছে, আর আমায় দেখো উদয়স্ত খেটেও পাড়ার লোকের কাছে আমার নিজস্ব কোনো পরিচয়ই নেই। সবার একটা নিজস্ব পরিচয় থাকে মা, কিন্তু সেটাকে সবার সামনে তুলে ধরতে হয়। এবার আপনার পরিচয় শুধু পাড়ার লোকেরাই না, গোটা রাজ্যের মানুষরা জানবে। আমি আপনাকে সাহায্য করব। দর্শক বন্ধুরা, আপনাদের একটা দারুণ খবর দিই। আমাদের অ্যানিমেট্রিক্স পরিবার আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি মজাদার ইউটিউব চ্যানেল, অ্যানিমেট্রিক্স স্টোরিজ। সেখানে থাকবে রাজা রানী, রাক্ষস খক্ষস, দেশ বিদেশের রূপকথার গল্প, ঠাকুমার ঝুলির গল্প, জাতকের গল্প, এমনকি বাংলা সাহিত্যের দিকপালদের লেখা সব ছোটদের গল্প। কি দারুণ মজার ব্যাপার না? সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যানিমেট্রিক্স স্টোরিজ। ও হ্যাঁ, বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের নতুন এই চ্যানেলটি। কি মনে থাকবে তো? নেম মনোরমা সেন, হাজব্যান্ড নেম মনোতোষ সেন। ওমা, এটা কি করছো বৌমা? রোজগেরে শাশুড়ি টিভি শোয়ের ফর্ম ফিল আপ করছি। ওমা, ওখানে তো শুধু রোজগেরে শাশুড়িরাই যেতে পারে, আর আমি তো। আর আপনি হলেন হাইলি আনপেইড প্রফেশনাল, আর সেটা সবাইকে বোঝানোর দায়িত্ব আমার। আপনি এই প্রফেশন ক্যাটাগরিতে লিখেছেন ফুল টাইম হোম মেকার। আই অ্যাপ্রিশিয়েট ইউর থট, কিন্তু হোম মেকিং তো কোনো প্রফেশন হতে পারে না। আর এই শোটা আমরা রোজগেরে শাশুড়িদের কথা মাথায় রেখেই বানিয়েছি। দেখেছো তো বৌমা,
আমি আগেই বলেছিলাম কোনো লাভ হবে না, ওরা তোমার মতন করে বুঝবে না মা। চিন্তা করবেন না মা, আমি ওদের মতন করেই ওদের বুঝিয়ে দেব। হ্যাঁ স্যার, কি বলছেন? হোম মেকিং কোনো প্রফেশন হতে পারে না? বেশ, তাহলে ওটা ফুল টাইম কেয়ার গিভার, প্রাইভেট টিউটর, কুক, ক্লিনার, লন্ড্রি সব লিখে নিন। আসলে আমার মা প্রতিদিন যা যা কাজ করেন তা লেখার মতন অত জায়গা তো আপনাদের ফর্মে ছিল না। আর এক্সপিরিয়েন্স লিখুন 35 ইয়ার্স। এসব হাইপোথেটিক্যাল উত্তর দিয়ে লাভ নেই মিসেস সেন। আমরা আমাদের শোতে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেনদের প্রজেক্ট করছি। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি কি সকালে রান্না করে অফিসে আসেন? না, আমি কেন রান্না করব? আমার কুক রান্না করে। প্রশ্নটা আপনি কেন করবেন সেটা নয়, ব্যাপারটা হলো আপনি রান্নার ব্যাপারে কুকের ওপর ডিপেন্ডেন্ট। আপনার বাড়ির কুক না এলে হয়তো আপনাকে দুবেলা 2 মিনিটের নুডলস খেয়ে থাকতে হবে। আর তাতে কোনো অন্যায়ও নেই, কারণ সমাজে সবাই কোনো না কোনো জায়গায় ডিপেন্ডেন্ট, আবার সবাই নিজের নিজের কাজে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কিন্তু উনি তো রোজগার করেন না। রোজগার করেন না, কিন্তু হিসেব করে দেখুন সেভিংসটা হয়তো আপনার চেয়েও অনেক বেশি করেন। রোজগার করেন না কিন্তু সেভিংস করে, স্ট্রেঞ্জ। কিচ্ছু স্ট্রেঞ্জ না। কুক, লন্ড্রি, হাউস হেল্প, হোম টিউটার, ক্লিনার, এদের পিছনে কত টাকা খরচ হয় সেটা নিশ্চয়ই আপনি জানেন। আর সেই টাকাটা গত 35 বছর ধরে আমার শ্বশুর মশাইকে খরচ করতে হয়নি। স্বাভাবিকভাবেই সেই টাকার একটা অংশ ব্যবসায়ও খেটেছে, আর কিছুটা অংশ সেভিংস অ্যাকাউন্টেও ঢুকেছে। এবার হিসেবটা বুঝতে পারছেন তো? আর বাকি রইল রোজগারের কথা, সেটা না হয় আপনার সাথে এন্ট্রি দিয়েই 20,000 টাকা রোজগার করার সুযোগ করে দিলেন। স্প্লেন্ডিড স্প্লেন্ডিড। রিয়েলিটি শোতে তো এরকম কনফ্লিক্ট আর এরকম টেনশনই চাই। ইউ আর ইন মিসেস সেন। তবে এর পরের ব্যাটেলটা কিন্তু আপনাকেই সামলাতে হবে। আরেকজন প্রতিযোগী আসবেন, সেট রেডি হলে আপনাদের ডাকা হবে। ওই তো, আসুন। এ কি মৈনাকের মা, তুমি এখানে কি করছো? কাকিমা, আজ মা আপনার পাড়ার মৈনাকের মা নন, আজ মা মনোরমা সেন, আপনার প্রতিদ্বন্দ্বী। কি যে বলো বৌমা, মৈনাকের মা টিভি শো করবে? তাই এখানে তো রোজগেরে হতে হবে। ওই যে উনি হলেন একজন ডাক্তার, আর ওই ওকে দেখছো, উনি হলেন বুটিকের মালকিন, আর আমি হলাম শিক্ষিকা। আমরা সবাই রোজগার করি। তা তুমি ইনকাম প্রুফ কি দিলে গো? মাসকাবাড়ি বাজারের ফর্দ? না, মা তো মায়ের ইনকাম প্রুফ দিতে পারেননি, কারণ মা তো সারা জীবন আনপেইড লেবার দিয়ে গেছেন। তা আপনি আপনার হিসেবটা ঠিকঠাক দিয়েছেন তো কাকিমা? অবশ্যই আমি আমার স্কুলের পে স্লিপ জমা দিয়েছি। আর আপনার স্কুলের যে বাচ্চাগুলোকে বাড়িতে প্রাইভেট টিউশন দিয়ে হাজার হাজার টাকা ফি নিচ্ছেন, তার হিসেবটা সেটা দিয়েছেন তো? মায়ের যা নেই মা সেটা দিতে পারেননি, কিন্তু আপনার যা আছে সেটা আপনি সৎভাবে দিতে পেরেছেন তো? নাকি এই প্রাইভেট টিউশনের খবরটা আপনার স্কুলের কানে পৌঁছলে আপনাকেও সো কল্ড হোম মেকার হয়ে যেতে হবে? সেট রেডি হয়ে গেছে, যাদের মেকআপ হয়ে গেছে চলে আসুন। আপনার বৌমা তো বেশ বুদ্ধিমতী মহিলা, কথার প্যাচে পুরো ব্যাপারটা ম্যানেজ করে আপনাকে এত দূর ভাসিয়ে নিয়ে এসেছে। কিন্তু পরের পার্টে কি করবেন? স্টেজে গিয়ে তো আর বৌমা আপনার হয়ে লড়তে আসবে না, তখন সামলাতে পারবেন তো? ভয় পাবেন না, আমিও বহু বছর ঘর সংসার সামলে তারপরে বুটিকটা খুলেছি। আমি যখন পেরেছি, আপনিও পারবেন। আমি পারবো না বৌমা। তারপর ওই স্টেজে উঠে কিছু বলতে না পারলে নিজেকে লজ্জায় পড়তে হবে। না না, আমি পারবো না বাপু। বসুন ম্যাডাম, মেকআপ হবে আপনার। 1 মিনিট মা, এদিকে এসে বসুন। বসুন। এবার নিজের চোখে চোখ রাখুন তো মা। এবার নিজের কথা বলুন, নিজের সম্বন্ধে বলুন, যা বলতে ইচ্ছে করছে, যতটুকু বলতে ইচ্ছে করছে। কোনো রং, কোনো মশলা কিচ্ছু মাখানোর দরকার নেই। আপনি যখন রেগে গিয়ে আপন মনে কথা বলেন,
আবার ঠাকুরের আসনের সামনে বসে যেমন করে মনের কথা বলেন, ঠিক তেমনি ভাবে নিজের দিকে তাকিয়ে কথা বলুন। স্টেজেও এইভাবেই নিজের সাথে নিজে কথা বলবেন। টেনশন হলে অ্যাঙ্কারের চোখের দিকে না তাকিয়ে তার কানের দিকে তাকিয়ে কথা বলবেন। দেখবেন কম নার্ভাস লাগবে। হ্যাঁ, ঠিক আছে, নিন এবার চট করে একটু প্র্যাকটিস করে নিন তো। নিন। নমস্কার। আজ আমি মিত্তির বাড়ির বড় মেয়ে নই। আজ আমি সেনবাবুর স্ত্রীও নই। আজ আমি মৈনাক মনীষের মাও নই। আজ আমি মনোরমা সেন। তার মানে এই ৩৫ বছর উদয়াস্ত খেটেও আপনি কিচ্ছু রোজগার করতে পারেননি? পেরেছে। ও প্লিজ, মাসের প্রথমে হাজবেন্ডের কাছ থেকে হাত পেতে হাত খরচা নেওয়াটাকে রোজগার বলবেন না প্লিজ। না না না, আমি হাত খরচের কথা বলছি না। যে কাজগুলো আমি প্রতিদিন আমার সংসারের জন্য করেছি, সেই কাজগুলোই বাইরে বেরিয়ে করলে আমার রোজগার নেহাত কম হতো না। কিন্তু আমি টাকা পয়সা রোজগার করতে যাইনি। আমার রোজগার হলো ভালোবাসা, আমার রোজগার হলো সম্মান। সামান্য সামান্য সর্দি কাশিতে আদা, মধু, তুলসীর রস খাইয়ে নিজের বাচ্চাদের সুস্থ করেছি। ক্ষমা করবেন, এতে অবশ্য আপনাদের রোজগারটা একটু কম হয়েছে। ওয়েল সেড ম্যাডাম, ভেরি ওয়েল সেড। আমার মাও একজন হাউসওয়াইফ ছিলেন, আর আমি আজ যা হয়েছি, যতটুকু হয়েছি, আমার মায়ের পরিশ্রম আর ত্যাগের জন্যই হয়েছি। আপনাদের মতো মানুষেরা কিছু না রোজগার করেও সবচেয়ে বিত্তশালী। আপনারা আমাদের মতো এত ডিগনিফাইড মানুষদের মাঝে এরকম একজন হাউসওয়াইফকে নিয়ে এসে খুব ভুল করেছেন। আমি আপনাদের কথাটা বুঝতে পারছি, কিন্তু দেখুন, এটা তো আমার হাতে নেই। শো প্রডিউসার নিজেই ওর ফর্মটা অ্যাকসেপ্ট করেছেন। আর সত্যি বলতে, ওই ভদ্রমহিলার কথা শুনে আমারও আজ রোজগারের সম্পর্কে আরেকটা নতুন পয়েন্ট অফ ভিউ তৈরি হয়েছে। সত্যিই তো, মানুষের প্রোডাক্টিভিটি কি সবসময় টাকাতেই মাপতে হবে? আহা, আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা শুধু টাকার নয়। বাড়ির চাপে অনেকেই চাকরি টাকরি করতে যেতে পারে না, কিন্তু আমি তোর পাশের বাড়িতেই থাকি, তাই আমি জানি মৈনাকের মায়ের পড়াশোনাও বেশি দূর নয়। আমি বলছি শুনুন, ওকে এখানে ঢুকিয়ে আপনারা মস্ত বড় ভুল করেছেন। একদমই না। অন্তত দর্শকদের ফিডব্যাক দেখে তো আমার সেটা একটুও মনে হলো না। আর তাছাড়া অ্যাজ এ ডিরেক্টর আমার এক্সপিরিয়েন্স বলছে, এই এতজন বাঘা বাঘা রোজগেরে কন্টেস্টেন্টের মধ্যে এমন একজন সহজ সরল ঘরোয়া মানুষের অ্যাপিয়ারেন্স ফ্রেশনেস আনবে। আপনারা কিন্তু আগে এটা আমাদের সাথে ডিসকাস করেননি, তাহলে আমরা আমাদের কনসার্নটা আপনাদের আগেই জানাতে পারতাম। এক্সকিউজ মি, আমি একটা খবর এনেছি, আর আমার মনে হচ্ছে সেটা শুনে আপনাদের দুজনেরই এই শো নিয়ে আর কোনো কনসার্নই থাকবে না। কি খবর? প্রোডাকশন থেকে এক্ষুনি আমায় জানিয়েছে ফাইনাল রাউন্ডে শুধু মনোরমা দেবী আর আমি কোয়ালিফাই করেছি। ইস, মৈনাকের মায়ের কাছে আমি হেরে গেলাম। এবার আমি মুখ দেখাবো কি করে? আবার নতুন শাড়ির কি দরকার ছিল বলো তো বৌমা? আপনিই তো বলেন মা, জন্মদিনে প্রতি বছর নতুন পোশাক পরতে হয়। আগামীকাল তো আপনারও একটা নতুন জন্ম হবে, নিজের একটা পরিচয় তৈরি করবেন। নতুন শাড়ি তো বানতা হ্যায়। যাই বলো বৌমা, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার বাবা পাশে থাকবেন, যদি ইন্টারভিউতে কিছু ভুলভাল বলে ফেলি, তিনি কেমন অপদস্থ হবেন ভাবো তো। কিচ্ছু ভুল হবে না মা, কারণ আপনি তো কোনো স্ক্রিপ্ট মুখস্থ করে বলবেন না। আপনি নিজের কথা বলবেন, নিজের মনের কথা কেউ ভুল করেও ভুল বলে না। এই সরলা কাকিমা না? এই যে সরলা কাকিমা, আপনি খুব ব্যস্ত বুঝি? ইয়ে মানে, হ্যাঁ, একটু যাচ্ছিলাম আর কি। ঠিক আছে, যান না, কিন্তু আগামী রবিবার সন্ধেবেলায় কোনো কাজ রাখবেন না। ওই দিন রোজগেরে শাশুড়ির ফাইনাল এপিসোড আছে, মাকে টিভিতে দেখাবে, মিস করবেন না যেন। আপনার ইন্সপিরেশন না থাকলে মা কিন্তু এত দূর আসতেই পারতেন না। আচ্ছা, দেখব।
আজ আমরা কোনো ভারী ভারী কথা বলবো না। প্রতিযোগিতার শেষ লগ্নে এসে আমরা আজ খুব হালকা মেজাজে গল্প করব। আচ্ছা মনোরমা দেবী, হ্যাঁ, বাড়ির যে কোনো স্পেশাল অকেশনে তো আপনি নিজের হাতেই রান্না করেন, কিন্তু বাড়ির খাবার বাদে আপনার প্রিয় বাইরের খাবার কি? বলবো? হ্যাঁ বলুন না। ইয়ে মানে ওই যোগুর দোকানের পেঁয়াজি। হ্যাঁ, যোগুর দোকানের পেঁয়াজি? সেই কবেকার কথা। তোমার যেটা এত প্রিয় ছিল তা তো আমি জানতাম না। আমিও তো জানতাম না। উনি রোজ দোকান থেকে ফেরার পথে পেঁয়াজি নিয়ে আসতেন। ওই পেঁয়াজি খেতে খেতেই সারাদিনের গল্প করতাম। কালে কালে সংসার বড় হলো, ব্যবসা বড় হলো। রাত 10টার আগে উনি আর বাড়িতে ফিরতে পারতেন না। পেঁয়াজি আসাও বন্ধ হলো। আর বন্ধ হওয়ার পরে বুঝলাম ওই পেঁয়াজিটা খেতে যে কি সুস্বাদু ছিল। অবশ্য অবশ্য আজকাল মনে হয় ওই পেঁয়াজিটা প্রিয় ছিল, নাকি সেই পেঁয়াজি খেতে খেতে গল্প করার দিনগুলো প্রিয় ছিল। বাহ, কি সুন্দর বললেন। আচ্ছা, আপনার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত কি? হ্যাঁ, গর্বের মুহূর্ত তা তো অনেক আছে। যেদিন যেদিন বড় খোকা প্রথম স্কুলে গেল, বা যেদিন ধরো ওই 5 মাথার মোড়ে প্রথমবার আমাদের দোকানের মস্ত বড় একটা হোর্ডিং টাঙানো হলো। এরকম অনেক মুহূর্ত আমার জীবন জুড়ে আছে। তবে 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 এসবের মধ্যে এমন একটা ছোট্ট ঘটনা আছে যার জন্য নিজের উপরে নিজের বেশ গর্ব অনুভব হয়। আমার বরাবরের অভ্যেস সংসার খরচের মধ্যে থেকে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানোর। একবার ব্যবসাতে খুব টানাটানি চলছিল, ছেলেদের স্কুলের মাইনেও বাকি পড়েছিল। সেদিন আমার স্বামীর হাতে আমি সেই জমানো টাকা তুলে দিয়েছিলাম। উনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। ওই দিনটা নিজের ওপরে খুব গর্ব হয়েছিল। আজ মায়ের মুখের আকল খুলেছে। চাপা দুঃখ, চাপা আকাঙ্ক্ষা আজ এভাবেই বেরিয়ে আসুক। মানুষটা নতুন করে নিজে খুঁজে পাক। সত্যিই তো গর্বের বিষয়। রোজগার না করলেও যে সঞ্চয় করা যায়, এই ঘটনাটা তার জলজ্যান্ত প্রমাণ। আপনি কি বলেন মনতোষ বাবু? হ্যাঁ, আমি তো জানতামই না যে আমার মনের ভেতরে এত কথা চেপে রেখেছে, আর এত সুন্দর করে ও যে কথা বলতে পারে, তাই তো আজকে আমি প্রথম জানলাম। এ তো এক নতুন মনোরমাকে দেখতে পাচ্ছি আমি। অবশ্য সেটা আমারই দোষ। সংসারের চাপে, ব্যবসার চিন্তায় ওর মনের খবর রাখতে যেন ভুলেই গেছি। আমার সব প্রয়োজন সব সময় না বলতেই ও মিটিয়ে দিয়েছে। সেই জন্যই হয়তো আরো চোখে পড়েনি। তবে আজ একটা কথা মন থেকে বলছি মনু, তুমি হয়তো একদিন নিজের ওপর গর্ব অনুভব করেছিলে, কিন্তু আমি প্রতিদিনই তোমাকে নিয়ে গর্বিত। হাউ রোম্যান্টিক। যাই হোক, আমরা আমাদের ইন্টারভিউ রাউন্ডের একদম শেষে চলে এসেছি। শেষ একটা প্রশ্ন দিয়ে এই রাউন্ড আমরা শেষ করব। এই প্রতিযোগিতায় জিতে 20,000 টাকা পেলে আপনি সেই টাকা দিয়ে কি করবেন? পুরী বেড়াতে যাব। পুরী? কেন? আপনি এর আগে পুরী যাননি? হ্যাঁ, গেছি তো, কিন্তু এবারের যাওয়াটা অন্যরকম হবে। জীবনে বহুবার পুরী গেছি। কখনো বাবা ঘুরিয়েছে, আবার কখনো আমার স্বামী নিয়ে গেছেন। শেষবার তো বড় খোকাও নিয়ে গেল। কিন্তু এইবার আমি নিজে সবাইকে নিয়ে যেতে চাই। জীবনে একটি বার অন্তত সেনবাবুকে আমি ঘুরিয়ে আনি, এটাই আমার ইচ্ছে। আর তাই পুরী জায়গাটা আমার কাছে এত স্পেশাল। আর শুধু আমি কেন, আমি নিশ্চিত
বাড়ির সব সদস্যদের কাছেই হয়তো পুরীর সেই ট্রিপটা খুব স্পেশাল ছিল, কারণ সেই ট্রিপটাতে গিয়েই একজন একজন ভীরু প্রায় হারিয়ে যাওয়া মানুষ আবার তার নিজস্বতা খুঁজে পেয়েছিল, পৃথিবীতে নতুন করে নিজের মূল্য বুঝতে শিখেছিল। ব্যাস, আজ এটুকুই থাক। গিয়ে দেখি মা বাবার ব্যাগ গোছানো হলো কিনা। আবার দেখা হবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।